আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো হচ্ছে টার্মিনাল এবং রেগুলার বেসিক কমান্ডের কিছু কাজ, যেগুলো আপনাদের রীতিমতো দরকার হবে। তবে সিস্টেম সার্ভিস, টেক্সট এডিটর, এই ধরনের কমান্ডগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এবং কি আপনাদের এটাও জানিয়ে রাখছি, আপনারা যারা আরএসসিএসে কমপ্লিট করতে চান, শিখতে চান, এবং কি আরএসসিএস এক্সাম প্রিপারেশন নিতে চাচ্ছেন, আপনারা আরএসসিএস এক্সামও আমার এই ভিডিওগুলো দেখলে এক্সামটা কভার করতে পারবেন। তো আজকে টার্মিনাল থেকে শুরু করি। আমরা একটা রুট লগ ইন করি রুট ইউজার দিয়ে। পাসওয়ার্ডটা ভুল দিয়েছি। আমাদের আরও একটা ইউজার ক্রিয়েট করা আছে বাপ্পি নামে। মেশিনটা আমার ফ্রেশ অবস্থায় স্ন্যাপশট নেওয়া ছিল, তো পূর্বের অবস্থাতেই ফ্রেশ অবস্থায় চলে যায়, একদম ফ্রেশ মেশিন আমার এটা। তো টার্মিনাল নিয়ে বলি, টার্মিনাল আমাদের রেড হ্যাটে টোটাল টার্মিনাল আছে 6টা। কন্ট্রোল অল্টার F1 এ, কন্ট্রোল অল্টার F2, কন্ট্রোল অল্টার F3, 4, 5, 6, এরকম 6টা টার্মিনাল। আমার টেক্সটগুলো একটু জুম করে নেই, এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও জুম করতে পারবেন, অথবা কন্ট্রোল শিফট প্লাস ক্লিক করলেও আপনাদের টার্মিনাল এবং কি লেখাগুলো বড় হয়ে যাবে। তো টার্মিনাল আমরা এখন কোন টার্মিনালে আছি সেটা দেখি। আমরা কন্ট্রোল অল্টার F3 ক্লিক করে আমরা অন্য একটা টার্মিনালে যাই। এখান থেকে আমরা রুট লগ ইন করি। আমরা কন্ট্রোল অল্টার F4 এ ক্লিক করে আরেকটা টার্মিনালে চলে যাই। এখানে আমরা বাপ্পি ইউজার দিয়ে লগ ইন করি। আমরা কন্ট্রোল অল্টার আমরা মোবা এক্সটার্ম দিয়ে পুটি দিয়ে মোবা এক্সটার্ম দিয়ে এসএসএস করে এখানেও আমরা বাপ্পি ইউজার দিয়ে লগ ইন করছি। কন্ট্রোল এল ক্লিক করলে আপনাদের স্ক্রিনটা ক্লিয়ার হবে, অথবা আপনারা স্ক্রিনে যদি ক্লিয়ার লিখে এন্টার দেন তবুও আপনাদের স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আজ কাজ করব না, আমরা কাজ করব মূল মেশিনেই কাজ করব। তো আমরা কন্ট্রোল অল্টার F2 ক্লিক করে আমরা গ্রাফিক্যাল টার্মিনালেই চলে আসি। এখানে আমরা দেখি হু এম আই, কে এই টার্মিনালে কে লগ ইন করে আছে, রুট লগ ইন করে আছে। তো হু এম আই দিয়ে দেখি, এখানে আছে রুট লগ ইন। এবং কি হু যদি দেই, কে কে লগ ইন করে আছে, এখানে দেখাবে রুট সিট 0, এটা দিয়ে বোঝাচ্ছে যে লোকাল ডেস্কটপ সেশন লগ ইন স্ক্রিন। এটা আমি রাত 12টার আগে লগ ইন করেছিলাম, সেই সময়টা দেখাচ্ছে। কন্ট্রোল অল্টার F2, এখানে আমরা বসে আছি, সেটা দেখাচ্ছে। কন্ট্রোল অল্টার F3 যে দিয়েছিলাম সেটা হচ্ছে টার্মিনাল 3। আমরা কখন রাত 3:02 আমরা টার্মিনাল 3তে জয়েন করেছি, আর টার্মিনাল 4-এ আমরা 3:02 জয়েন করেছি। আর পিটিএস এইটার মানে বোঝাচ্ছে যে আমরা যে এসএসএস করে লগ ইন করেছি, এই যে এসএসএস করে যে লগ ইন করেছি এটা বোঝাচ্ছে। এই ছিল টার্মিনালের বেসিক ধারণা আপনাদের জন্যে। এবং হু দিয়ে দেখবেন যে কে কে লগ ইন করে আছে। এই ছিল সাধারণ টার্মিনাল সংক্রান্ত আলাপ। এবার আমরা বেসিক কমান্ডে চলে যাই। বেসিক কমান্ড আমরা এলএস দিয়ে শুরু করি। আমরা এলএস দিচ্ছি, এই লোকেশনটাতে আছে আমাদের এই ডিরেক্টরি ফাইল আছে। ডিরেক্টরিগুলো আপনার ব্লু আকারে দেখাবে, এবং কি যদি কোনো ফাইল হয় সেই ফাইলগুলো আপনার এরকম কালারে দেখাবে। তো আমরা PWD যদি দিই, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আমরা কোথায় আছি? রুটের হোম ডিরেক্টরিতে আছি। এটা রুটের হোম ডিরেক্টরি। আমরা /root ডিরেক্টরিতে চলে যাই। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। আমরা যদি সিডি রুটে চলে যাই,
ls দেই, এখানে সিডি রুটের ডিরেক্টরিতে দেখাচ্ছে এই ফাইল ডিরেক্টরিগুলো আছে। এখানে সিডি রুট, রুট মানে হচ্ছে আপনার লিনাক্সের স্টার্টিং পয়েন্ট, লিনাক্স সিস্টেমের স্টার্টিং পয়েন্ট। সব ডিরেক্টরি, ফাইল, ডিভাইস, কনফিগ এখান থেকেই ব্রাঞ্চ হয়। সিস্টেম, বুট, ওএস রান সব এই রুটের উপর ডিপেন্ড করে। অ্যান্ড সিডি রুট স্ল্যাশ রুট, এখানে যদি আমরা যাই, এটা হচ্ছে রুট ইউজারের হোম ডিরেক্টরি। যেরকম আমাদের বাপ্পি ইউজারের হোম ডিরেক্টরি আছে, এখানে যদি আমরা পিডাব্লিউডি দেই, এখানে দেখাচ্ছে আমি এখন আছি বাপ্পি ইউজারের হোম ডিরেক্টরিতে আছি। এখানে আমার এই বাই ডিফল্ট এই ডিরেক্টরিগুলো আছে। তো আমরা সিডি দিয়ে আবার রুটে চলে যাই, অথবা সিডি স্ল্যাশ রুটের হোম ডিরেক্টরিতে চলে যাই। এবার আমরা আছি হচ্ছে রুটের হোম ডিরেক্টরি। এটা হচ্ছে রুট, সিডি রুট হচ্ছে পুরো বাড়ি, আর রুট হোম ডিরেক্টরিটা এটা হচ্ছে বাড়ির মালিকের একটা প্রাইভেট রুম। তো এলএস দিয়ে আমরা কি দেখি? এলএস দিয়ে হচ্ছে আমরা দেখি লিস্ট। এইখানে এলএস দিয়ে লিস্ট দেখি। আমরা যদি এটা ভিন্নভাবে দেখতে চাই, ls-ll যদি দেই, তাহলে লিস্ট উইথ ডিটেইলস, এবং কি ls-la দিলে হচ্ছে আপনার হিডেন ফাইল ফোল্ডার সহ আপনাকে দেখাবে। এখানে আমার কোনো হিডেন ডিরেক্টরি শো করতেছে না। যদি ls-a দেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে আমাকে হিডেন ডিরেক্টরিও দেখাচ্ছে। তো টাচ শব্দটা, টাচ দিয়ে হচ্ছে আমরা কোনো ফাইল যদি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা টাচ সব ইউজ করি। পিডাব্লিউডি, আমি আছি কোথায়? রুটের হোম ডিরেক্টরিতে। সিডি দিয়ে রুটে চলে যাই। এবার টাচ দিয়ে আমরা এখানে কি কি আছে ফাইলগুলো দেখে নিই। এখানে ফাইল নামে কোনো ফাইল নেই। আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করি ফাইল 1 দিয়ে, ls, এখানে চলে আসলো ফাইল 1। আমরা যদি মাল্টিপল ফাইল একসাথে ক্রিয়েট করতে চাই একটা সিরিজ মেনটেন করে, সেক্ষেত্রে আমরা 2 to 5 দিচ্ছি। আমরা যদি এবার ls করি, এবার দেখেন আমার 2, 3, 4, 5 এই ফাইলগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। mkdir দিয়ে হচ্ছে আমরা, mkdir মানে হচ্ছে মেক ডিরেক্টরি। তো আমরা কোনো একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, mk ডিরেক্টরি দিচ্ছি হচ্ছে ডিরেক্টরি 1 ls। এই যে আমরা ডিরেক্টরি 1 ক্রিয়েট করেছি। আমরা যদি মাল্টিপল ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে দিব ডিরেক্টরি 2 to 5 ls দিচ্ছি। আমাদের ডিরেক্টরি 2, 3, 4, 5 ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি ডিরেক্টরির ভেতরে ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে -p ইউজ করতে হয়। ডিরেক্টরি 1 এর ভেতরে আমি একটা ক্রিয়েট করব টেস্ট 1 নামে একটা ডিরেক্টরি। তার ভেতরে আমি চাইল্ড 1 একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই। সিডি ডিরেক্টরিতে চলে যাই। এখানে আমি যদি ls করি, সিডি ডিরেক্টরি 1-এ চলে যাই, ls করি। এখানে আমার টেস্ট নামে একটা ডিরেক্টরি, এর ভেতরে যদি টেস্টের ভেতরে চলে যাই, টেস্ট 1-এর ভেতরে চলে গেলাম। এখানে দেখাচ্ছে আমি চাইল্ড 1। পিডাব্লিউডি যদি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যদি দেখি, সেক্ষেত্রে আমি কোন লোকেশনটাতে আছি লোকেশনটা দেখাচ্ছে। এবার আমি রুটে চলে আসি, ls করে দেখছি সেই পাথ ফাইল এবং ফোল্ডারগুলো আমি ডিরেক্টরিগুলো দেখতে পাচ্ছি। এবার যদি আমি চাই যে আপনাদের একটা জিনিস দেখিয়ে নিই, ls-ll দিচ্ছি। এখানে ওনারশিপ, গ্রুপ ওনারশিপ, পারমিশন কার কি দেয়া আছে, কোন ফাইল কোন ডিরেক্টরি কি পারমিশন আছে, এগুলা দেয়া আছে। তো এখানে এই পারমিশন ডিরেক্টরি
পারমিশন, ওনারশিপ, গ্রুপ ওনারশিপ, এগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই ডিরেক্টরি ওয়ানের পারমিশন এখন আছে হচ্ছে, এটা আমরা নতুন একটা ডিরেক্টরি করব, সেটার পারমিশন আমরা ডিরেক্টরি ক্রিয়েট করার সময় বলে দেব। আমরা দিচ্ছি dir1 দিচ্ছি। dir1 দেওয়ার আগে আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি, -m দিয়ে 744 দিয়ে দিচ্ছি, 700 দিয়ে দিচ্ছি। শুধু ইউজারের রিড রাইট এক্সিকিউট পারমিশন আছে, গ্রুপ ওনারের হচ্ছে গিয়ে রিড পারমিশন দিয়ে দিচ্ছি, 733 দিয়ে দিচ্ছি। ls ll এখানে আপনাদের দেখাচ্ছি। ডিরেক্টরি 1 এর পারমিশন দেখেন, রিড রাইট এক্সিকিউট, এখানে রাইট এক্সিকিউট পেয়েছে 33 পেয়েছে। আমরা যদি আরেকটা ক্রিয়েট করি, mkdir directory2 -m 744, এটার পারমিশনটাও দেখেন, directory2। আমরা যে ডিরেক্টরি 1 ক্রিয়েট করেছিলাম, ডিরেক্টরি 1 এর পারমিশন দেখেন, রিড রাইট এক্সিকিউট ওনারের জন্য, ওনার হচ্ছে রুট, গ্রুপ ওনার হচ্ছে রুট। তো এখানে পারমিশন রিড রাইট এক্সিকিউট, রিড এক্সিকিউট, আদার্সের জন্য রিড এক্সিকিউট, এখানে গ্রুপ ওনারের জন্য রিড এবং কি আদার্সের জন্য রিড পারমিশন দেওয়া আছে। এই হচ্ছে আমাদের ডিরেক্টরি ক্রিয়েট করার ফর্মুলা গেল। এবার আমরা ফাইল কপি করা দেখব। আমরা সিডি করে চলে আসি হোম ডিরেক্টরিতে, এবার চলে যাই সিডি টেম্প টিএমপি, ls করি, ls এ আমার যে ফাইলগুলো আছে এগুলো দেখাচ্ছে। পূর্বে একটা কাজ করে যাই, cd/ls rm দিয়ে আমি ফাইলগুলো রিমুভ করি। ফাইল 1 থেকে 5 পর্যন্ত যেগুলো ফাইল আছে আমরা এগুলো রিমুভ করব। সরি, আমি একবারে যদি করতে চাই -r দিয়ে দেব, রিকার্সিভলি rm fr। যখন আপনারা ডিরেক্টরি ডিলিট করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের দেখেন, আমি ডিলিট করতে চাচ্ছি, আমাকে কিন্তু বলবে যে ক্যান নট রিমুভ, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আর দিয়ে রিকার্সিভলি ফোর্সফুলি ডিরেক্টরি। যখন আপনি ডিলিট করতে যাবেন ডিরেক্টরি, আমি 1 থেকে 5 যতগুলো ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম সবগুলো রিমুভ করব। এবার আমার সব কিছু রিমুভ হয়ে গেছে, এখানে ফাইল ডিরেক্টরি আর কিছুই শো করতেছে না। এবার আমরা সিডি টেম্পে চলে যাই, এখানে আমাদের ls করি, ফাইলগুলো দেখাচ্ছে। এখানে যে ফাইল ডিরেক্টরিগুলো আছে, এখানে কোনো ফাইল নেই, শুধু ডিরেক্টরিগুলো আছে, ডিরেক্টরিগুলো দেখাচ্ছে। তো এখানে আমরা একটু অন্য ইউজার দিয়ে লগ ইন করি, cd su-bappy সুইচ ইউজার -bappy দিলাম। যেহেতু রুট থেকে বাপ্পিতে সুইচ করেছি এই জন্য আমাদের পাসওয়ার্ড চাইনি, কিন্তু আমরা যদি রুটে সুইচ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ড চাবে। তো আমরা বাপ্পি ইউজারেই থাকি, বাপ্পি ইউজারে এসে আমি এখানে টেম্পে চলে যাই, টেম্প ডিরেক্টরিটাতে চলে যাই। টেম্প ডিরেক্টরিতে এসে এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করি, টাচ ফাইল 1, নতুন একটা ফাইল ক্রিয়েট করি, ফাইল 1 ls। আমি যদি ls-ll দিই, দেখেন এই ফাইল 1টা ক্রিয়েট করেছে আমার বাপ্পি ইউজার দিয়ে লগ ইন করা, এই ফাইল 1টা ক্রিয়েট করা হয়েছে বাপ্পি ইউজার দিয়ে। তো আমরা যদি এবার আসছি হচ্ছে কপি করা নিয়ে, আমরা যদি কপি করি সেক্ষেত্রে কপি
প্রথমে হবে সোর্স, দেন হবে ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে আপনি কোন লোকেশনে সোর্সটা ধরবেন, কোন লোকেশন থেকে ফাইলটা কপি করতেছেন এবং কোন লোকেশনে আপনারা ফাইলটা কপি করবেন। তো আমি হচ্ছে ফাইলটা কপি করে সিডি ফাইল 1, এটা আমরা রুটের ভেতরে, এখানে আমি কি নামে হচ্ছে গিয়া ডিরেক্টরিটা করব, ফাইলটা ক্রিয়েট করব। তো আমি যে ফাইল 1-এ দিচ্ছি, কপি ফাইল দিচ্ছি, কপি ফাইল 1, এখানে পারমিশন ডিনাইড বলছে। তো আমরা এখানেই কপি করি, যেহেতু রুটের ডিরেক্টরি, ওখানে রেগুলার ইউজারের সুডো পারমিশন না থাকলে কপি করতে দিবে না। কপি ফাইল 1, এখানে আমরা দিয়ে দিচ্ছি কপি ফাইল 1, একটা নাম দিচ্ছি, এই লোকেশনেই হবে, এই জন্য এই নামটা দিয়ে দিচ্ছি ls-ll। যখন আপনারা কপি করবেন তখন হচ্ছে এটার গ্রুপ ওনারশিপ চেঞ্জ হবে না। তো আমি যদি রুট ইউজার দিয়ে, এই রুট ইউজারে আসি, রুট ইউজার থেকে আমি যদি কপি করি, কপি ফাইল 1, যদি আমি রুট কপি ফাইল 1 দিচ্ছি, যখন আমি কপি করতেছি তখন হচ্ছে আমার গ্রুপ পারমিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এই ফাইলটা আমরা কপি করেছি, এই ফাইলটা থেকে আমরা কপি করে এই ফাইলটা ক্রিয়েট করেছি, এটার ওনারশিপ চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু যদি আমি মুভ করি, ধরুন যে আমি কপি ফাইল 1, যেটার ওনারশিপ, গ্রুপ ওনারশিপ বাপ্পি আছে, আমি যদি এটা চেঞ্জ করে দেই, মুভ ফাইল 1 দিয়ে দিচ্ছি। মুভ মানে রিনেম বা যেই নামই দেন না কেন, ফাইল 1-এর নামটা আর মুভ ফাইল 1 থাকবে না, আমি মুভ ফাইল দিচ্ছি, মুভ ফাইল 1। সেক্ষেত্রে মুভ করলে আপনার ওনারশিপ, গ্রুপ ওনারশিপ চেঞ্জ হবে না। তো ls-ll যদি করি, দেখেন আমরা মুভ ফাইল 1 করেছি, এটার আমি রুট ইউজার দিয়ে কাজটা করেছি, কিন্তু আমার ওনারশিপ যেমন ছিল তেমনই আছে। এবার দেখাবো আপনাদের হচ্ছে ক্যাট দিয়ে কাজ কি করে। ক্যাট দিয়ে আসলে ফাইল রিড করে। তো আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করি, টাচ টেক্সট ফাইল .txt অথবা টেক্সট ফাইলই রাখুন, টেক্সট ফাইল। এবার যদি হচ্ছে আমরা এটাতে একটু অ্যাডভান্স কমান্ড দেখাই আপনাদের, IN 1 থেকে 40টা লাইন আমি অ্যাড করতে চাচ্ছি। ডু ইকো দিস ইজ লাইন $i, টেক্সট ফাইলে আমি অ্যাকচুয়ালি চাইতেছি আমার 1 থেকে 40টা লাইন ক্রিয়েট হবে। এন্টার দিচ্ছি। এবার যদি আমি ক্যাট করি, ক্যাট টেক্সট ফাইলটা আমি রিড করতে চাচ্ছি, এখানে ক্যাট দিয়ে আমি ফাইলটা রিড করতে চাচ্ছি, ফাইলটা রিড করতেছি। তো ক্যাট দিয়ে যদি আমি আরেকটু অ্যাডভান্স কমান্ডও দেখাই আপনাদের, ক্যাট -নাম্বার, আমি যদি টেক্সট ফাইল দেই, এখানে আপনাদের লাইনের পাশে কোনো নাম্বার দেখানো হয়নি। এবার যদি আমি টেক্সট ফাইল দেই, সরি আপনাদের, আমি হচ্ছে লাইন নাম্বার দেখতে চাচ্ছি। তো লাইন নাম্বার যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে সেট সবসময় সব লাইন প্রিন্ট করে নর্মাল অবস্থায়। সেট মানে হচ্ছে স্ট্রিম এডিটর। তো আমি হচ্ছে 5 নাম্বার লাইনটা দেখতে চাচ্ছি।
সেড অ্যান্ড 5 ও আমার আসলে ফাইল নেমটা ভুল হয়ে গিয়েছে, ক্যাট অ্যান্ড টেক্সট ফাইল, এটা দিয়ে আমরা দেখছি হচ্ছে গিয়া লাস্ট কমান্ডটা হচ্ছে ক্যাট অ্যান্ড টেক্সট ফাইল, 40টা নাম, প্রত্যেকটা লাইনে নাম্বার দেখাচ্ছে। এইবার যদি হচ্ছে আমরা সেট করি -n, আমি 6 নম্বর লাইনটা যদি দেখতে চাই, 6 নম্বর লাইনটা দেখাচ্ছে। যদি আমি 5 নম্বর লাইনটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে 5 নম্বর লাইনটা দেখাচ্ছে। 5 নম্বর লাইনে এইটা লেখা আছে, দিস ইজ লাইন 5 লেখা আছে। পরবর্তীতে আমি যদি দেখতে চাই এই ফাইলটা থেকে আমি 5 থেকে 10 নম্বর, বা ধরুন যে আমি 10 থেকে 15 নম্বর লাইন পর্যন্ত আমি দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে 10 থেকে 15 নম্বর লাইনে কি কি আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। এবার আমরা দুটো ফাইল ক্রিয়েট করি, ls দিয়ে দেখি আমার ফাইল 1 নামে কোনো ফাইল আছে কিনা, নাই। আমরা টাচ ফাইল 1, আপনারা চাইলে একসাথে দুইটা ফাইলও এইভাবে ক্রিয়েট করতে পারেন, ফাইল 1 ফাইল 2, ls দিচ্ছি। ls দিলে দেখাচ্ছে আমার ফাইল 1 ফাইল 2 ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা ইকো করি, ইকো দিস ইজ ফাইল 1, আমরা ফাইল 1-এ এটা পাঠিয়ে দেব, ক্যাট ফাইল 1, ট্যাব দিলে আপনার ফাইল লিখে ট্যাব দিলেন, ফাইল পর্যন্ত চলে আসলো, এর পরবর্তীতে 1 এটা উল্লেখ করে দিলেন। অথবা যদি আরও দেখতে চান যে কি কি আছে এই নামে, ট্যাব ক্লিক করলেই আপনার এটা আসবে। ফাইল 1 দিচ্ছি, ক্যাট 1, ফাইল 2-তে আমাদের কিছু আছে, নাই, ফাইল 2-তে কিছু নাই, আমরা ইকো করি, দিস ইজ ফাইল 2, ইকো করছি আমরা ফাইল 2-তে, ক্যাট ফাইল 2 আমরা দেখি, দিস ইজ ফাইল 2। তো এবার হচ্ছে আমরা চাচ্ছি এই দুইটা ফাইল, ও আমরা আরও একটা জিনিস দেখাই ইকো দিয়ে, ইকো আমরা ক্যাট ফাইল 1 দেই, ক্যাট ফাইলে এখন না আছে দিস ইজ ফাইল 1, আমরা যদি ইকো করি এডিটেড ফাইল লাইন ইন ফাইল 1, আমরা এই লেখাটা যদি ওই ফাইলটাতে পাঠিয়ে দেই, এবার আমরা যদি ফাইল 1 রিড করি, সেক্ষেত্রে আমরা যেই লাইনটা দিয়েছিলাম এইটা, এই যে গ্রেটার দেন সাইনটা যখন দিচ্ছেন তখন সে কি করতেছে, ফাইল 1-এ যা ছিল সেই সব কিছু আপনার চেঞ্জ করে আপনার এই লাইনটা সে সেট করে দিচ্ছে। কিন্তু আমরা যদি এইভাবে দিয়ে থাকি, ইকো দিস ইজ সেকেন্ড লাইন অ্যাডেড ইন ফাইল 1, আমরা যদি ফাইল 1 দিই, এখানে গ্রেটার দেন সাইন হবে 2টা। এবার যদি আমরা ক্যাট করি ফাইল 1, সেক্ষেত্রে দেখুন এবার কিন্তু আমার এডিটেড ফাইল 1 এবং সেকেন্ড লাইন অ্যাডেড ইন ফাইল 1 অ্যাড হয়ে গিয়েছে। আমরা একটু ভীম করে ফাইল 1টা এডিট করে দিয়ে আসি। ভীমের কাজ আপনাদের পরবর্তীতে দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের জন্য আমি খুবই দুঃখিত, ভিডিওটা বড় হয়ে গিয়েছে, বড় হয়ে যাচ্ছে। এবার আমরা আরেকটা কাজ দেখাই, সেটা হচ্ছে আমি ফাইল 1 এবং ফাইল 2 এই দুইটা যা যা লেখা আছে এগুলো অন্য একটা ফাইলে শিফট করব। তো হচ্ছে আমি যদি এইটা করি, হচ্ছে ক্যাট ফাইল 1 এবং ফাইল 2 এই দুইটা ফাইলে যা যা আছে এইটা মার্জ নামে একটা টেক্সট ফাইল এটাতে চলে যাবে। তো ls করি, এখানে মার্জ টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমি যদি এই ফাইলটা পড়ি মার্জ, দেখেন আমার ফাইল 1-এ যা যা লেখা ছিল সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে, ফাইল 2-তে যা যা লেখা ছিল এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি এটা করি ফাইল 2
ফাইল 1 to merged one যদি দেই, cat merged 1 যদি দেই, সেক্ষেত্রে ফাইল 2 আমি পূর্বে দিয়েছিলাম, প্রথমে ফাইল 1 আমি পরবর্তীতে দিয়েছি, সেক্ষেত্রে ফাইল 2 লাইনগুলো প্রথমে অ্যাড করেছে, ফাইল 1 এর লাইনগুলো পরবর্তীতে অ্যাড করেছে। এবার আমাদের কি ফাইল আছে এখানে, আমরা লাইন অ্যাড করেছিলাম কোন ফাইলে, টেস্ট ফাইল আমাদের এখানে আছে। তো ক্যাট দিয়ে আমরা ফাইল রিড করা দেখলাম, এবার আমরা মোর দিয়েও আমরা ফাইল রিড করতে পারি। টেক্সট ফাইল আমরা ক্রিয়েট করেছিলাম, টেক্সট ফাইলটা মোর দিয়ে ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ শো করে নিচে, আমি যদি নিচের দিকে যাই আমার পার্সেন্টেজ শো করে। এর থেকে বেটার আপনাদের লেস দিয়ে লেস টেক্সট ফাইল, সেক্ষেত্রে আপনারা উপরের দিকে যেতে পারবেন এবং নিচের দিকে আসতে পারবেন, নিচে এসে এইভাবে ফাইলগুলো দেখতে পারবেন। পক্ষান্তরে আমরা যদি পাশাপাশি হেড করি, হেড করলে সাধারণত ফাইলের প্রথম 10টা লাইন বাই ডিফল্ট প্রথম 10টা লাইন দেখাবে আপনাদের 1 থেকে 10 পর্যন্ত। আমরা যদি হেড করি যে প্রথম 2টা লাইন দেখাও আমাদের, সেক্ষেত্রে -n দিয়ে আমরা যদি প্রথম 2 বা 3টা লাইন যদি দেখতে চাই টেক্সট ফাইল, সেক্ষেত্রে সরি আমার কমান্ডে ভুল আছে, হাইফেনটা দেইনি আমি। এবার আমাদের হেড দিয়ে আমাদের প্রথম 3টা লাইন, আমি যদি 2টা লাইন দেখতে চাই 2টা লাইন দেখাবে। এবং টেইল দিয়েও আমাদের ফাইল রিড করতে পারি। টেইল দিয়ে বাই ডিফল্ট আপনাদের নিচের 10টা লাইন আপনাদের শো করবে, টেইল দিচ্ছি আমাদের লাস্ট 10টা লাইন শো করবে। সে পক্ষান্তরে আমি যদি টেইল দিয়ে যদি আমি নিচের 4টা লাইন দেখতে চাই, ট্যাব ক্লিক করলে আপনাদের পুরো ফাইলটা অটো কারেক্ট হয়ে যাবে। এবং কি আমি যদি এখন টেক্সট ফাইলটা ওপেন করি, আমি বলেছি গিয়ে 4টা লাইন আমি দেখব, লাস্ট 4টা লাইন, সেক্ষেত্রে আমাকে লাস্ট 4টা লাইন দেখাচ্ছে। আমি যদি বলি যে আমাকে 6টা লাইন দেখাও, আমাকে লাস্ট 6টা লাইন দেখাবে। যদি 10টা লাইন 12টা লাইন বলি, যেহেতু এটা টেইল করলে আপনাদের লাস্ট 12টা লাইন 10টা লাইন দেখাবে বাই ডিফল্ট, কিন্তু আমি এখানে বলে দিয়েছি লাস্ট 12টা লাইন দেখাইতে, সেক্ষেত্রে আমাকে লাস্ট 12টা লাইন দেখাচ্ছে। এই ছিল আজকের বেসিক কমান্ড এবং কি টার্মিনাল নিয়ে ভিডিওটা বেশ বড় হয়ে গেল, এই জন্য দুঃখিত। পরবর্তী ভিডিও চেষ্টা করব শর্ট করার, আপনারা যাতে খুব সহজে বুঝেন, আপনারা যাতে খুব মজা পান। লিনাক্স আসলেই মজার। যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো দেখলে আপনারা RSCS কমপ্লিট করতে পারবেন, চাইলে আপনারা RSCS এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবেন, ওভার কনফিডেন্ট থাকবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে জয়েন করার জন্য, দেখার জন্য আমন্ত্রণ রইল। কমেন্ট করবেন, যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন কমেন্ট করবেন। যে কোনো অন্য কোনো কিছু দেখতে চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে জানাবেন, আমি সেইভাবে আপনাদের সেই কাজগুলো দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কি আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। facebook.com/system023 এটা আমার ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।